নমস্কার বন্ধুরা, আমার ভিন্ন স্বাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। এই চরম ঠান্ডার সময়ে যদি সন্ধেবেলা স্ন্যাক্সে গরম গরম মোমো আর তার সাথে গরম গরম মোমো স্যুপ পাওয়া যায় তাহলে তো খুব ভালোই হয়, তাই না বন্ধুরা? তাই চলুন আজ দেখে নিই মোমো কিভাবে বাড়িতে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। প্রথমে আমি এখানে মোমো স্যুপটা তৈরি করে নেব। তার জন্য আমি একটি কড়াই নিয়ে নিয়েছি আর তাতে 2 চামচ তেল অ্যাড করলাম। অ্যাড করে দেব চিকেনের হাড়গুলো। যেহেতু আমি মোমোর স্টাফিং এর জন্য চিকেন ইউজ করেছি আর তার সেই চিকেনের বোনগুলো নিয়েই আমি স্যুপে ইউজ করব। আর তার মধ্যে চিকেনের 2-1 টুকরোও অ্যাড করে দেব। এবারে প্রয়োজন অনুযায়ী আমি এখানে জল অ্যাড করেছি। আমি এখানে 1 লিটার জল অ্যাড করেছি। এবার আমি অ্যাড করে দেব 1 চামচ গোটা গোলমরিচ আর 2টো তেজপাতা। তারপরে একটু নাড়াচাড়া করে এবারে আমি এটাকে চাপা দিয়ে ফুটতে দেব। 10 মিনিটের জন্য কিন্তু এটা হতে দিতে হবে। এবারে আমি আবারও কড়াইতে নিয়ে তাতে 2 চামচ তেল অ্যাড করে দিয়ে দিলাম 1.5 চামচের মতো একদম মিহি করে কুচানো রসুন আর একদম মিহি করে কুচানো 1 চামচের মতো আদা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে দিয়ে দেব 1 কাপের মতো কুচানো স্প্রিং অনিয়ন। এটাও দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করে নিতে হবে, খুব বেশি ভাজার দরকার নেই। ঠিক এই সময় অ্যাড করে দেব 1 চামচের মতো নুন। তারপরে এটাও ভালোভাবে মিশিয়ে নেব। ভাজাটা ঠিক আমার এরকম হলেই আমি তারপরে একটি ছাঁকুনি নিয়ে যে স্যুপের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। তারপরে তার মধ্যে যে চিকেনের 2-1 টুকরো পিস দিয়েছিলাম সেটাকেও ছোট ছোট করে টুকরো করে নিয়ে এই স্যুপের মধ্যে অ্যাড করে দেব। এরপর দিয়ে দেব 1 চামচ ব্ল্যাক পেপার পাউডার, 1 চামচ সয়া সস আর 1 চামচ ভিনেগার। তারপরে ভালো করে এটাকে ফুটতে দিতে হবে। এরপর আমি নিয়েছি 3 চামচ কর্নফ্লাওয়ার আর তার সাথে 4 থেকে 5 চামচ জলে একটি মিশ্রণ তৈরি করে নিয়ে সেটা অ্যাড করে দেব। তারপর এটাকেও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবং আবারও 1 চামচ মতো ব্ল্যাক পেপার পাউডার দিয়ে দিলাম। 2 চামচ চপড স্প্রিং অনিয়ন দিয়েছি আর 1 চামচ ধনেপাতা দিয়ে দেব। তারপরে এটাকে সাইডে রেখে দেব। আমাদের এখানে মোমো স্যুপ কিন্তু একদম রেডি। এবারে মোমোটা তৈরি করার পালা। তার জন্য আমি নিয়েছি 500 গ্রাম চিকেন কিমা আর নিয়েছি 3টে বড় সাইজের মিহি করে কুচানো পেঁয়াজ, হাফ কাপের মতো ধনেপাতা কুচানো, 1 কাপ মিহি করে কুচানো স্প্রিং অনিয়ন আর নিয়েছি হাফ কাপের মতো রসুন কুচি আর কিছুটা আদা কুচি। মোমো স্টাফিং এর সময় আপনারা চেষ্টা করবেন চিকেনটাকে পেস্ট না করে কিমা করে নেবার, তাহলে কিন্তু মোমোটা ভেতর থেকে অনেক জুসি আর সফট হবে। এরপরে চিকেনটাকে ম্যারিনেশন করার পালা। মিহি করে কুচানো পেঁয়াজগুলো আমি প্রথমে দিয়ে দেব, তারপর এক এক করে সমস্ত উপকরণগুলোই আমি এর মধ্যে অ্যাড করে দেব আর মিহি করে কুচানো আদাটা দিয়ে দেব 2 চামচের মতো। এরপরে অ্যাড করব 1 চামচ নুন আর 2 চামচ গোলমরিচ গুঁড়ো আর 2 চামচের মতো মিহি করে কুচানো কাঁচা লঙ্কা আর দিয়ে দেব 2 চামচ সয়া সস, 2 চামচ ভিনেগার আর 3 থেকে 4 চামচ তেল। এবার সমস্ত উপকরণগুলো হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এর পরবর্তী স্টেপে আমি ময়দার একটা ডো বানিয়ে নিয়েছি। তাতে নিয়েছি আমি 500 গ্রাম ময়দা, 1 চামচ নুন আর 2 থেকে 3 চামচ তেল। ময়দার ডোটা না খুব শক্ত না খুব নরম করে মেখে নিতে হবে। এবার আমি তার থেকে কিছুটা করে পার্ট নিয়ে কেটে কেটে করব এবং বড় বড় মাপের কিছুটা লেচি তৈরি করে নেব।
তারপরে ভালো করে ময়দা ছড়িয়ে এটাকে একটা বড় আকার করে বেলে নিতে হবে। এইভাবে বেশ বড় করে কিন্তু বেলে নিতে হবে, আর এর থিকনেসটা কিন্তু ঠিক এই রকম হবে। এরপরে কোনো গ্লাস বা বাটি ইউজ করে তার মাপে মাপে মোমো সিটগুলোকে আমি কেটে নেব। এইভাবে একটা বড় করে বেলে নিলে রুটির আকারে তার থেকে অনেকগুলো করে কিন্তু মোমো সিট একেবারে তৈরি করা হয়ে যাবে খুব কম পরিশ্রমে। দেখুন আমার একসাথে কতগুলো মোমো শিট একসাথে তৈরি হয়ে গেছে। এবারে আমি মোমো শিটগুলোকে একটা প্লেটের মধ্যে একসাথে তুলে নেব। এবারে মোমোগুলোকে শেপ দেবার পালা। আমি কিছুটা করে পুর নিয়ে মোমো শিটের মধ্যে রাখবো এবং হাতের কায়দার সাহায্যে সেটাগুলোকে শেপ দিয়ে নেব। দেখুন আমি এখানে এই পদ্ধতিতেই শেপ দিয়েছি, এটাই আমার সহজ মনে হয়। একদিকটা ধরে আর একদিকটা সমানে কিন্তু ফোল্ড করলেই শাড়ির কুচির মতো এটা একটা সুন্দর শেপের মোমো তৈরি হয়ে যাবে। আমার একটা মোমো রেডি হয়ে গেল। এইভাবে আমি বাদবাকি মোমোগুলোকেও রেডি করে নেব। এইভাবে আমি সমস্ত মোমোগুলোকে রেডি করে তারপরে সেটাকে স্টিম দিয়ে নেব। স্টিম দেবার জন্য আমি গ্যাসের ওভেনে একটি পাত্র নিয়েছি, তাতে কিছুটা জল দিয়েছি এবং তার উপরে মোমোগুলো স্টিম করার জন্য আরেকটি পাত্র বসিয়েছি। এবারে কিছুটা তেল দিয়ে তার মধ্যে একটু অয়েল ব্রাশ করে নেব এবং মোমোগুলো এক এক করে সাজিয়ে দেব। মোমোগুলো দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম জোর করে দিয়ে তারপরে সেটাকে ঢাকা দিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট পর ঢাকা খুললেই কিন্তু আমার গরম গরম চিকেন মোমো একদম রেডি, গরম গরম মোমো স্যুপের সাথে সার্ভ করার জন্য। একবার অন্তত এইভাবে বন্ধুরা মোমো তৈরি করে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। শীতের সন্ধ্যায় এরকম গরম গরম মোমো এই স্যুপের সাথে কিন্তু জাস্ট জমে যাবে। আমার করা এই ভিন্ন স্বাদ চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক দেবেন, আর ভালো লাগলে বেল আইকনটা অন রাখবেন পরবর্তী রেসিপিগুলোর নোটিফিকেশন সঠিক সময়ে পাওয়ার জন্য। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।